হ্যালো গাইস, আজ আমরা রওনা দিয়েছি পলিগ্রাম, এটাকে স্থানীয় ভাষায় চক্কনা বলে, শুদ্ধ নাম হচ্ছে কৃষ্ণনগর। আমাদের বিশেষ এক উদ্দেশ্য আছে, জনপ্রিয় সেলিব্রিটি মনীষাকর, তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। সেই চলন বিলের পাশেই, সেই জায়গাটা হচ্ছে চলন বিলের পাশেই আমরা আসতেছি। আপনারা এখানে থাকেন, আসেন আমাদের সাথে যদি দেখা করতে চান। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসেন এখানে। এটা হচ্ছে আমাদের বাহার বিলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি সময় সুযোগ ভালো হয়, যদি পরিবেশ ভালো হয়, তাহলে আমরা সেখানে অবশ্যই যাবো বাহার বিলে। আপনারা অপেক্ষায় থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এইটা কোন জায়গার রাস্তা বন্ধুরা, আপনারা কে কে চিনতে পারছেন কমেন্ট বক্সে জানাবেন। তারপরও আমি বলে দিচ্ছি আপনাদের বলার আগেই, এটা হচ্ছে সেন্দিয়া টু জলিপার রাস্তা। তো জলিপার পৌঁছে গেছি। এই সেই জলিপারের গেট, যেটা একবার ভেঙে দিয়ে 98তে বন্যা হয়েছিল। আর এই বন্যায় আমরা বড় বড় কুমির মারছি। আর এই তখন 1988 সালে সামনে আর একটু সামনে দিয়ে আসুন। এই বিখ্যাত ব্রিজ, আমার বন্ধু সবাইকে সংকেত দিল, হ্যাঁ পৌঁছে গেছি। সামনে 3 লায়ক, একদম সুন্দর। ওকে বন্ধুরা, দেখতে থাকুন। আমি আছি বন্ধু। আপনারা ব্রিজের পরিবেশটা একটু দেখতে থাকেন। আমার কোনো দোষ নাই দর্শকবৃন্দ, ক্যামেরায় ধরা পড়ছে, আমি আর কি করতাম। আপনারা তো আবার মাইন্ড করবেন ক্যামেরা জুম না করলে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের দেখাবো জলিপার কাঁচা বাজার। দাদা মরিচ কত করে? দাদা মরিচের কেজি কত? ও, আর বেগুন? ও, বেগুন তো খুব টাটকা, দেখেন খুব সুন্দর টাটকা টাটকা বেগুন আছে। ভেন্ডি, করলা আছে, লেবু আছে। হ্যাঁ, কতগুলো বলেছি। পানের বিরিয়ানি কত? পানের বিরে আর এই সুপারি, সুপারি কিভাবে বিক্রি করেন? 25 টাকা কিলো। রসুন আর আলু বেচেন কত করে? 20 টাকা কেজি। যাত্রাপথের এ পর্যায়ে আমরা এখন জলিপার ব্রিজের নিচে থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে ইজি বাইকে উঠছি। এখান থেকে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, হয়তো 15-20 মিনিট সর্বোচ্চ। এরপরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান, আমাদের বোনের বাড়ি পৌঁছে যাব। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। বন্ধুরা, ইতিমধ্যে আমরা কৃষ্ণনগরের মধ্যে ঢুকে পড়ছি এবং আমার বোনের বাড়ির পৌঁছানোর জন্য একটা সাঁকো পার হতে হবে। আমাদের স্থানীয় ভাষায় এটা চার বলি, আপনাদের স্থানীয় ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে থাকুন আমরা কীভাবে সাঁকোটা পার হই। সাথেই একটা কলার মোচা দেখতে পেয়ে আমার বন্ধু এটাকে আপনাদের দেখাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের বোনের বাড়ি পৌঁছে গেছি, আপনারা দেখতে থাকুন।
এই তো বাড়ি। বুঝলে আছি দিদি বাড়ি আসেনি অন্তত দিদি বাড়ি বলছি না আইসি 10 বছর আগে তারা তুমি 1 বছর আগেই ছিল আমরা পথ বুঝলে সামনে দিদি আমাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছেন। হ্যালো গাইস, আমার ভাগ্নে এখন মাংস কাটা শুরু করবে, সে প্রস্তুতি নিয়েছে। মনীষাদের খরগোশ, তারা খরগোশ পালন করে। হ্যাঁ বন্ধুরা, এটাকে আমাদের স্থানীয় ভাষায় আমরা শিকা বলি। এটা এখন বিলুপ্তের পথে, এখন আর দেখা যায় না। আপনাদের স্থানীয় ভাষায় কী বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন। রান্না বাড়া শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আপনারা দেখতে থাকেন কী কী রান্না হয়েছে। শাক, তারপরে এই যে এরপরে আসলে ওই হ্যাঁ ধুনু, রান্না কেমন হয়েছে বলো। মানুষ বলে যে বেশি খিদা যদি থাকে পেটে একেবারে জঘন্য জিনিস অনেক মধুর লাগে। সত্যি করতে মানে আমি যত খাইতেছি তত আমার খিদা বাড়তেছে, এত টেস্টি আসলে। সত্যি বলতে দিদি 8-10 বছর পরে আসছি, তো দিদি রান্না করছে উস্তা, আমার প্রিয় খাদ্য। খেতে খুব ভালো মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর আরো মজার কিছু আছে আমাদের, সেটাও সামনে আসবে। সেটা সামনে আসবে। এবার সুখদেব, তোমার পালা, বলো। যে কোনো সবজির ভিতর উস্তা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। উস্তা সেদ্ধ, উস্তা ভাজি, উস্তা তরকারি সবকিছু আমি খুব তৃপ্তি নিয়ে খাই। উস্তময় জীবন তোমার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশি চাল, এই চালের ভাত, দেশি নিজেদের ক্ষেতের উস্তা, আহা কি স্বাদ, দারুণ দারুণ। রসটা কত সুন্দর হয়েছে। এটা কি পাঙ্গাস? এর মধ্যে মনে হয় এই ডিনের স্বাদ, তাই না? পাঙ্গাস, পাঙ্গাস আমরা সবসময় সচরাচর খাই, তো এই জন্য পাঙ্গাস আমাদের কাছে নেশা মনে হইতেছে। কিন্তু এই দেশি নিজস্ব বিলের শিং মাছ, এইটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এই খাবার এটা আর ভাষায় বলা যাবে না যে এটা কি জিনিস। দেশি শিং মাছ বিলের, সুস্বাদু। না না আলু কিনা মাংস রান্না কেমন হয়েছে? মাংস আসলে মাংস যে রান্নাটা ওটা মাংসের মতনই হয়েছে, ঠিক আছে। মাংস তো আমরা ঘাসের মতনই খাই, এবার সচরাচর যে মানে ঢোকে না, ঝাল ঢোকে না, মরিচ ঢোকে না, মশলা ঢোকে না, তবে এটা মাংসের মতো রান্না হয়েছে, ঠিক আছে। একবারে কলজেড়া বাইয়া খাওয়া যায়। তাহলে আপনি মাইন্ড করেন না, মাংস ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। আপনি নিয়ে আসেন, আস্তে আস্তে প্লেট পুরো পরিষ্কার। বলদ মানুষকে খাই বেশি। ও বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।